गुड मोदी क्या राजा दी मॉर्निंग। थैंक यू। গুড শোনা মদিরা যাচ্ছে? রাজারাম। হুম। ইয়েস। নমস্কার। আমি অরিন্দম নন্দী, তারকেশ্বরে থাকে বলছি। আজকে সঞ্জয় স্যারের যে ফ্রাইডে বেঙ্গলি সেশন, এই বেঙ্গলি সেশনে আমাকে আমার দায়িত্ব দেওয়ার জন্য, এমসি করার জন্য আমার গুরু মহাগুরু বিভা স্যারকে আমি প্রণাম জানাই, সঞ্জয় স্যারকে প্রণাম জানাই, এবং সমস্ত টিম লিডার যারা রয়েছেন সঞ্জয় স্যারের, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। স্যার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক শুক্রবার যে আমরা আজকে এখানে মিলিত হই, এই মিলিত হওয়ার জায়গায় আমাদের একটাই কাজ, নিজেদেরকে শেখা এবং শেখানো। এই শেখা এবং শেখানোর জায়গা থেকে সঞ্জয় স্যার যা যা করছেন, টিম সঞ্জয় বাগারিয়া যা যা করছেন, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং অল ওভার ইন্ডিয়ায়, প্যান ইন্ডিয়া ব্যাপী মোদি কেয়ারের জন্য দারুণ ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। আমরা ঘরে বসে 1 ঘন্টার যে ট্রেনিং সেশন পাচ্ছি বাংলা সেশনে, এটা আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে, উইল পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা এই ডেভেলপমেন্টে নিয়ে আমাদের গুরুদের কাছ থেকে, প্রত্যেকের গুরুদের কাছ থেকে যা পাচ্ছি সেটা নিজেদের টিমকে ডিস্ট্রিবিউট করব এবং নিজেদের টিমকে সমৃদ্ধ করব। তো আমি সবাইয়ের জন্য, সমস্ত গুরুদের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেবো। তো থ্যাংক ইউ। আজকে আমরা যে পজিশনে আছি, যে জায়গায় আছি, আহ, এই মিটিংটাকে শুরু করার যে প্রথম জায়গা, তার আগে আমরা যাই আমাদের স্যারের কাছে এবং আমরা শুরুটা করব আমাদের মোদি কেয়ারের অ্যানথেম সং দিয়ে। এই অ্যানথেম সংটা স্যারকে বলবো। ওকে। আমরা এখানে পোস্টার দেখতে পাচ্ছি, আমাদের পোস্টার রয়েছে। আমরা দেখুন, প্রত্যেকেই দেখুন যে হোম শপ হচ্ছে আমাদের কিন্তু টিম বিল্ডিং এর একটা দারুণ প্রোগ্রেসের জায়গা। গত বুধবার সুব্রত স্যার আমাদের ট্রেনিং সেশনে ছিলেন পার্ক স্ট্রিটে। তো উনি যা বললেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু নিজের একটুখানি ফিলিংস করে বলতে পারি, যে জায়গায় আমাদের বিজনেস ইনকামের কনভার্ট করে, সেই জায়গা থেকে হোম শপ আমাদের বিজনেসের ইনকাম কনভার্ট করবে এবং অনেক বেশি ইনকাম গ্রোথে সাহায্য করবে। নেক্সট আমরা যাই এরপর আমাদের পারচেস অ্যান্ড রিপারচেস অফারে। তো পারচেস অ্যান্ড রিপারচেস অফার আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যারা নিউ জয়নিং রয়েছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 29 তারিখ পর্যন্ত আমরা পারচেস অফার পাবো। যারা আমাদের পুরনো কনসালটেন্ট আছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ পর্যন্ত পারচেস রিপারচেস অফারটা পাওয়া যাবে। 1,000, 2,000, 3,000 এবং 5,000 ভাতাই আছে, প্রত্যেকে আমরা সেটা জানি। সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়েল, যে আমাদের স্পোর্টস কাউন্টার রয়েছে, সেই স্পোর্টস কাউন্টারে অ্যাভারেজ 50% অফের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এগ্রিকালচার ধামাকা প্রত্যেকের কাছেই আমরা জানি যে এগ্রিকালচার দারুণ একটা প্রোডাক্ট আমাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমন এগ্রিকালচারে আমরা যাই, তার সাথে আমাদের ফ্রেশ এয়ার যেহেতু নিতে হয় বাড়িতে, তো আমরা কুকুতেও দেখতে পাচ্ছি যে দারুণ একটা অফার রয়েছে, সেই কুকুর ইউজ করতে পারি। আর আমরা নেক্সট যাচ্ছি এনভায়রো চিপ। পরিবারকে এবং আমাদের নিজেদের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এনভায়রো চিপ এবং এনভায়রো গ্লোবের একটা দারুণ অফার রয়েছে। আমরা এগুলো নেব এবং আমাদের টিমের কনসালটেন্ট প্রত্যেককে নেওয়াবো। আমরা জানি যেটা হাতে থাকলে সব সময় দেখতে হয় সময়, এটা আমাদের হাতে ধরে রাখা যায় না। কিন্তু মোদি কেয়ার হাতে ধরে রাখার জন্য দিয়ে দিয়েছে মোদি কেয়ারের ওয়াচ, এস এম ওয়াচ। তো এস এম ওয়াচের প্রচুর অফার রয়েছে, আমরা এখানে পরপর পোস্টার গুলো দেখলাম। নেক্সট আমরা যেতে পারি আজ থেকে আর ঠিক 5টা দিন পর, যে সারা পৃথিবীব্যাপী একটা আনন্দের দিনে মেতে উঠতে চলেছে, সেই ভ্যালেন্টাইন ডে। সেই ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করে মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সমীর মোদি স্যার আরবান কালারের উপর প্রচুর অফার দিয়েছেন। সেই প্রচুর অফার গুলো পোস্টারে আপনারা দেখছেন এবং এই অফার গুলো নিজেদের নিতে হবে এবং সাথে টোটাল টিমকে কিন্তু ইনবিল্ড করতে হবে। যত আপনি আপনার টিমকে এর মধ্যে ইনভলভ করবেন, আপনার বিজনেস কিন্তু তত বিল্ড হবে। আপনি যদি নিজেকে বিল্ড করতে চান, তাহলে আপনার টিমকে আগে বিল্ড করতে হবে। আর সেই বিল্ড করার জায়গা হচ্ছে এই শুক্রবার এবং শনিবার মহাগুরুদের কাছ থেকে গুরু শিষ্যা নেব এবং সেই জায়গা থেকে শিখবো এবং টিমকে শেখাবো। থ্যাংক ইউ। নেক্সট আমরা যাই আমাদের শুক্রবার যে বাংলা প্রোগ্রাম হয়, জুম মিটিং হয়, এই ছাড়াও সঞ্জয় স্যারের শনিবার দিন ঠিক 8টা থেকে 9টা পর্যন্ত হিন্দিতে জুম মিটিং কিন্তু হয়। আমরা প্রত্যেক কনসালটেন্ট এই জায়গায় কিন্তু এন্ট্রি নিতে পারি এবং এই জায়গায় এন্ট্রি নিয়ে আমাদের টিমকে ডেভেলপ করব। আর বিজনেস বিল্ডিং যে হয়, অলরেডি পোস্টার দেখতে পাচ্ছেন আমরা, আপনারা প্রত্যেকেই। আমরা এই পোস্টারকে কিন্তু সামনে রেখে একটাই কথা বলার, যে আমরা আজকে এখানে নিজে উপস্থিত হচ্ছি
টিমের 2 জন 4 জন 10 জন মেম্বারকে যতক্ষণ না আমরা ইনভলভ করতে পারছি এই মিটিং এতে, ততক্ষণ কিন্তু নিজেদের টিম বিল্ড কিন্তু করা সম্ভব হবে না। নিজেকে আগে এগিয়ে আসতে হবে জুম মিটিং অ্যাটেন্ড হওয়ার জন্য। তো থ্যাংক ইউ। আমি এবার যাই আমাদের স্যারের কাছে এবং আমি বলবো আমাদের মোদি কেয়ার অ্যানথেম সংটা প্লে করার জন্য। ওয়েলকাম স্যার। अरे नए वादे नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद ओ तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है ताल से ताल का संगम है जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है चाहत से बढ़कर मोदी केयर है जुनून से बढ़कर मोदी केयर है सपनों से बढ़कर मोदी केयर है परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। হাম হ্যাঁ মোদি কেয়ার। থ্যাংক ইউ স্যার। কেন আর আজকে আমরা যে মোদি কেয়ারে রয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যার কথা বলতে চলেছি এখন এই মুহূর্তে, সবাই কিন্তু অলরেডি জুম লিঙ্ক যখন অ্যাটেন্ড করেছেন দেখে নিয়েছেন পোস্টারে কে আছেন। সঞ্জয় বাগারিয়া টিমের স্যারের একদম ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিডার, গ্রেটেস্ট লিডার অল ওভার ইন্ডিয়ায়, আজকের দিনে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়ায় কত নম্বরে আসছে জানতে পারা যায় কি? অবশ্যই জানা গেছে। উনি এই মুহূর্তে আমাদের প্যান ইন্ডিয়ায় 9 নম্বর হোল্ড করছেন, 13 নম্বর থেকে এগিয়ে এসেছেন। তো আমাদের মহাগুরু বিভা স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেবো সবাইয়ের কাছ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একটা কথাই বলতে পারি, মহাগুরুর কথা। কেন মহাগুরু বলছি? কারণ উনি আমার গুরু, সেই কারণেই বললাম মহাগুরু। এবং সঞ্জয় স্যারকেও আমার প্রণাম জানাই। কারণ একটাই, বিভাস স্যারের কথা শুনে যেভাবে কাজ করছেন ওনার সাকসেস কিন্তু ঠিক সেভাবেই হচ্ছে। উনি প্ল্যান করেছেন, প্রত্যেক মাসে ওনার টিম থেকে মিলেনিয়ার বেরোচ্ছে এবং এ মাসেও অনেক মিলেনিয়ার বেরিয়েছে। মিশন 100 মিলেনিয়ার 2024-এর ওনার যে ড্রিম, সেই ড্রিম স্বপ্নের কারিগরে আমিও একজন সঙ্গী হতে চলেছি। 100-র মধ্যে আমিও আমার নামটা লেখাবো। তো আমি আমাদের প্রত্যেকের প্রিয় লিডার সঞ্জয় বাগারিয়া টিমের স্যারের যে আমাদের ফাইনেস্ট লিডার আমাদের মহাগুরুকে ডেকে নি। ওয়েলকাম স্যার। গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। গুড মোদি কেয়ার আজাদি মর্নিং স্যার। প্রথমেই রানাকে, অরিন্দম নন্দীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দারুণ এমসি করছে, অসাধারণ এমসি করছো অরিন্দম। আমি এখানে উপস্থিত এই মুহূর্তে 442 জন আছে, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই জুম মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। কারণ আমাদের জীবনে মোদি কেয়ার আমাদের প্রত্যেকের জীবনে একটা জায়গা করে নিয়েছে এবং আমরা মোদি কেয়ারে এসেছি আর কোনো কারণে নয়।
আমাদের জীবনের সমস্ত স্বপ্নটা সফল করার জন্য মোদি কেয়ার। আমি মোস্ট অর্ডিনারি পার্সন। আমি নিজেকে বলি যে কেরানির চাকরি করা বিভাস মুখার্জি। কেরানির চাকরি করা বিভাস মুখার্জি। সরি, আমি সাধারণ মনে করি। কাজ করতে শুরু করেছিলাম 2015 সালের জানুয়ারি মাস থেকে। কাজ করার সময় জানতাম না যে ভারতবর্ষের এই মুহূর্তে 55 থেকে 60 লক্ষ লোক মোদি কেয়ার করে, তার মধ্যে প্রথম 10টা লিডারের মধ্যে আমার নামটা কোনোদিন উঠে আসবে। আজকে দেখলাম যে আমার নামটা 9 নম্বরে উঠে এসছে। তাবড় তাবড় লিডারদের মধ্যে আমার নাম প্লেস 9th। এবং সিদ্ধান্ত নিলাম মাথাটা আরো নত করে ঠিকমতো কাজ করতে হবে। কারণ খেলোয়াড় জীবন থেকে শিখেছি, যদি তোমার সিস্টেম, যদি তোমার সবকিছু তোমার ঠিকঠাক আছে কিনা এটা প্রমাণ হবে প্রত্যেক মাসে। এই বিজনেসের ক্ষেত্রে প্রত্যেক মাসে যদি তুমি গ্রোথ করো তোমার টিম নিয়ে, যদি প্রত্যেক মাসে তোমার টিম থেকে একইবার বেরোয়, তার মানে তুমি যে সিস্টেমে কাজ করছো এটা সঠিক। এটা বারবার প্রমাণিত হচ্ছে। প্রমাণিত করতে হয় মুখে না, কাজের মাধ্যমে, সাকসেসের মাধ্যমে, যেটা আমি বিশ্বাস করে এসেছি। এবং আমার এই সাকসেস কেন, যেটা আমি মনে করি, প্রথম, এই বিজনেসের 1 নম্বর জিনিস হচ্ছে পাওয়ার অফ সাবমিশন। আপনার শুরু থেকে আপনি যাদের সাথে আছেন, যার সাথে আছেন, যে লিডারের সাথে আছেন, তাকে সম্মান জানানো, তার কথা শোনা। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি পুনম বিন্দাল কে, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের এর যিনি স্রষ্টা, আজকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ লিডার, সে আমাদের প্রিয় সঞ্জয় বাগাড়িয়া স্যারকে, যার সাথে আমার সাথে সন্ধ্যেবেলা একটু 7:30টার সময় কথা হয়েছে। আমি ফিলিপ স্যার, নীনা ম্যাডাম, সুরেখা ম্যাডাম, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। সবার শুভেচ্ছায়, সবার ভালোবাসায় আজকে আমি এখানে পৌঁছেছি। আমি সুব্রত স্যার, প্রথম দিন যার ঘরে সঞ্জয় স্যার নিয়ে গেছিলেন 2014 সালের 31শে ডিসেম্বর, সুব্রত স্যারের শুভেচ্ছা, আন্তরিকতা, অ্যাডভাইস সবসময় আছে। সুব্রত স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি। মোদি কেয়ারের পুরো ম্যানেজমেন্ট এবং সমীর স্যার, যিনি আমাদের জন্য অপরচুনিটি এনেছেন, লিভিং গড, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার টিমের একাধিক লিডার, একাধিক কনসালটেন্ট, যাদের জন্য আমি আজকে এই জায়গায়, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভালো লাগছে, দেবাশিস 25 নম্বরে চলে এসছে, উদয়জিৎ 40 নম্বরে চলে এসছে। আজকে দেখছি যে 50 টপ 50-র মধ্যে আজকে বাংলার অনেক লিডার, এর একাধিক লিডার এখানে এসছেন। টপ 100-এর মধ্যে একাধিক লিডার, আমাদের নারায়ণ চন্দ্রর মতো এজেন্ট লিডার আমার টিমে আছেন, উনিও টপ 100-এর মধ্যে আছেন। তা ভালো লাগছে আমার যে একসাথে যে লড়াই, সে একসাথে লড়াইয়ের ফসল পাচ্ছে। এবং এই মাসে, প্রত্যেক মাসে আমার টিম থেকে মিলিয়নিয়ার বেরোচ্ছে। এই মাসে তাপসী মণ্ডল বনগা টিম থেকে এ মাসে মিলিয়নিয়ার হয়েছে। প্রত্যেক মাসে, ফেব্রুয়ারি মাসেও অনেকে কয়েকজন হবেন, মার্চেও হবেন। আমরা এইভাবে টার্গেট করে এগোচ্ছি। অর্থাৎ আপনি যদি প্ল্যানিং ঠিক করে এগোন, আপনি জিতবেন। এই বিজনেসে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, প্রথম আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিলিভ ইন হার্ডওয়ার্ক, নট ইন লাক। ভাগ্যে না, পরিশ্রমে বিশ্বাসী রাখুন। এবং কতগুলো পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং বিজনেসটা করতে হবে প্রথম দিন থেকে ক্যারিয়ারের জন্য, কোনো টাইটেলের জন্য না। টাইটেল গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ইনকাম। এবং সেটা আপনার হবে যদি আপনি স্ট্রাকচারে কাজ করেন, যদি আপনি সিস্টেমে কাজ করেন, যদি আপনি কাজ করতে করতে সবাইকে রেসপেক্ট দেন। আপনার আপলাইনকে রেসপেক্ট দিতে হবে, আপনার ক্রস লাইনদের রেসপেক্ট দিতে হবে,
মোদি কেয়ারের যারা অন্যান্য টিমে আছে, যারা সাথী, তাদের রেসপেক্ট দিতে হবে। সবাই মিলে একটা বাতাবরণ যদি গড়ে ওঠে, সেই বাতাবরণের মধ্যে থেকে সবার সাকসেস আসবে। আজকে বাতাবরণটা মোদি কেয়ারের ঠিক জায়গায় আছে বলে আমি মনে করি আমার এবং আমার টিমের সাকসেস আসছে। এখানে এমএম এর যে আদার্স লিডারশিপ, আমরা একসাথে আছি, প্রত্যেকটা লিডারশিপ শুধু বলছি সেরা। যে কোনো লিডারশিপের সাথে কেউ থাকবেন, তার কথা মতো কাজ করুন, সাকসেস আসবে, যেটা আমি বিশ্বাস করি, বিলিভ করি। আমি যেটা বলার চেষ্টা করছি, প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কেন মোদি কেয়ারে এসছেন। আমি যেটা বিশ্বাস করি, দুনিয়ার অনেক কিছু আমরা মোদি কেয়ার করার আগে আমরা অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, শুধু মোদি কেয়ারটা ছিল না। কিন্তু মোদি কেয়ার যখন এলো, তখন আপনার দৃষ্টি, আপনার ফোকাস মোদি কেয়ারের প্ল্যানিং, মোদি কেয়ারের অ্যাকশন, ওর মধ্যে রাখতে হবে। সমস্ত কিছুকে দুপাশ থেকে সরিয়ে দিতে হবে। সবকিছু রেখে মোদি কেয়ার করব সম্ভব না। সন্ধ্যেবেলায় চায়ের দোকানে আড্ডাও মারবো, বন্ধুদের সাথে পিকনিক করতে হবে বছরে, মানে ডিসেম্বর জানুয়ারিতে। আগেও দুবার চারবার যেতাম, এবারও যাব, করলে হবে না। স্যাক্রিফাইস করতে হবে। তো কিছু পাওয়ার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। জিরো থেকে আজকে আমি এখানে কেন, স্যাক্রিফাইসের মাধ্যমে, আর কিছু না। মোদি কেয়ারের কাজ আগে, তারপর দুনিয়ার আমার সবকিছু। আমি নিজে বুঝেছি, এইভাবে যে কাজ করছে সে সাকসেস পাবে। কতগুলো জিনিস আছে যেটা অনেকে করে, আরেকজনের সাকসেসে জেলাস হয়, তার কাজের কোয়ালিটি তখন নষ্ট হয়, ফোকাসটা সরে যায়, জেলাসে চলে যায়। ভাইরাস, ইগো, আমিত্ব, আমি 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 আনতে হবে। আমরা 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 এগুলো আনতে হবে কাজ করতে করতে। প্রথমে কি করতে হবে, কেন এসছি মোদি কেয়ার? আমার জীবনের বিভিন্ন জায়গায় আমি সন্তুষ্ট না বলে, সন্তুষ্ট হতে, আনন্দ পেতে মোদি কেয়ার করতে এসছি। আজকে মোদি কেয়ারের যা আনন্দ চাকরিতে নেই। অনেক হাই পেড স্যালারি লোক আমার টিমে আছেন, তারা বলছেন, বিভাস দা, আমি এমন একটা রোজগারে পৌঁছতে চাই। হাই পেড স্যালারি লোক বলছে চাকরির যে জ্বালা, যে যন্ত্রণা, যে হ্যাজার্ডনেস, তা থেকে মুক্ত পেতে চাই। কারণ মোদি কেয়ার মানেই জীবনটা আনন্দে ভরে যাওয়া। মোদি কেয়ার মানে এটাই। আজকে ভারতবর্ষের প্রচুর মানুষ মাল্টি লেভেলে আসছে। ওই জন্য ভারতবর্ষ 170টা দেশের মধ্যে 31-এ ছিল 2 বছর আগে, আজকে 11 নম্বরে এসছে। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং ফিকি প্রমোট করছে মাল্টি লেভেল ইন্ডাস্ট্রিকে। আমাদের মোদি কেয়ার নাম্বার 1, সমীর মোদি নাম্বার 1। সমীর মোদির মতো চেয়ারম্যান ভারতবর্ষের কোনো কোম্পানির নেই। রানা, শুনতে পাওয়া যাচ্ছে? Perfect, perfect, Devendra. Go on. তা যাই হোক, কেউ যদি শুনতে না পান, তার নেটের কিছু গন্ডগোল আছে। আহ, ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে আমাদের আর কি দরকার? মোদি কেয়ারে এসছি, মোদি কেয়ারে এসে আমি আমার আপলাইনের সাথে বসবো। প্রথমে যে জয়েন করে সে কিচ্ছু জানে না, আমিও জানতাম না, আমিও জিরো ছিলাম। আমি তো খেলাধুলার জগতের লোক ছিলাম। আমি ভাবতাম, অনেক কিছু ভাবতাম। যার জ্ঞান আছে বোধহয়, নলেজের বন্যা গিজগিজ করছে, মাথা থেকে পা অব্দি আঙ্গুল ছোয়ালি কারেন্ট লাগবে নলেজের, তারই বোধহয় সাকসেস আসবে ভাবতাম। যার টাইম আছে তারই বোধহয় সাকসেস আসবে। যার পয়সা কড়ি কম রোজগার করে সেই বোধহয় মাল্টি লেভেল করবে। কাজ করতে করতে ভুল ভেঙেছে। নলেজ কাজ করতে করতে শিখতে হবে, এবং এটা মৃত্যুর দিন অব্দি শেখার সুযোগ। আমার টিমের কম রোজগার, কম নলেজ মানে সোকল্ড নলেজ নেই, কাজ করতে করতে শিখছে, কিন্তু ভেঙে চুরে তছতছ করে দেওয়ার মানসিকতা আছে। ক্লাস 8 পাস সৌমিত্র গুছাইদের, তাই তার এইমাত্র চেক দেখলাম 91,000 শান্তি। এটুকু বলতে পারি
যে এরকম অনেক লোক আছে। আজকে তাপসী একটা সাধারণ হাউস ওয়াইফ 1 লাখ টাকা পেল। আমি শুধু এটুকু বলতে পারি, নিজেকে মেন্টালি প্রস্তুত করুন। আমি কেন মোদিকার এসছি, আর যদি যদি এসে থাকি, কেন মিটিং টেরিং এ যেতে হয়, ওখানে গেলে দেখতে পাওয়া যায় কত লোক সাকসেস পাচ্ছে, তখন মনে হয় আমিও পাবো। জীবনে না শব্দটাকে গেড়ে বসে থাকবো আর ইয়েস আসবে, এটা হতে পারে না। নাটাকে চিরকালের মতো সরিয়ে দিতে হবে। সারা শরীরের মধ্যে, মনের মধ্যে ইয়েস, ইয়েস, ইয়েস রাখবো। আজকে আমার 200 টাকা রোজগার হতে পারে, কিন্তু আমিও 2 লাখ টাকা রোজগার করতে পারি, কারণ আমি সাফল্যের দৌড় থামাবো না। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বিগ থিঙ্কিং, বড় ভাবনা। আর এই ভাবনাটা যখন আমার মধ্যে আনবো, এই বিজনেসের নিয়ম কাউকে কাউকে জ্ঞান দেওয়া না, তার পাশে দাঁড়িয়ে তার পিঠ চাপড়ে বলতে হবে, তুমি দৌড়াও, আমি তোমার সাথে আছি। মানুষ তার সাফল্য দেখতে চায়, মানুষ আর কিছু চায় না। নলেজ ট্রেনিং এ আসবে, মোবাইলে ইউটিউবে অনেক নলেজ নেবে, ভিডিও শুনবে, সেই যে জীবন যুদ্ধে আমি জিততে পারি সেটা বিশ্বাস করেছে। আর আপলাইনের আমাদের নিজেকে বিশ্বাসী করার সাথে সাথে আরেকজনকে বিশ্বাস করাটাই দায়িত্ব। আমি মনে করি ট্রেনিং মানে অনেক কিছু তাকে শেখানো না। ক্যালপল 650-র মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে ওটা ঘন্টার পর ঘন্টা বোঝানো না, শুধু ক্যালপল 650 খেলে জ্বরটা কমবে, এইটা বলিষ্ঠতার সাথে আরেকজনকে বলতে হবে, তবে নেবে। সহজ সরল লিডারশিপ, যে সহজ সরল লিডারশিপ আরেকজনকে আকৃষ্ট করে, আরেকজন অ্যাকসেপ্ট করে আর বুঝতে পারে, এবং বুঝতে পেরে ভাবে চলো লড়াইয়ের ময়দানে, কারণ লড়াইয়ের ময়দানে একমাত্র আমাকে জেতাতে পারে, ঘরে বসে থাকলে জেতানো যাবে না। তাই আমি একটাই কথা বলবো এখানে উপস্থিত 637 জন এই মুহূর্তে, একটাই শব্দ নিন, যে আমি মোদিকে আরে জিততে এসেছি, হারতে আসিনি। না, আমার কাছে আসতে পারে কোনো ম্যাচ আমি হেরে যেতে পারি, কিন্তু পরের দিন আবার ম্যাচ খেলতে নামবো, পরের দিন আবার নামবো, আর এরকম করে যদি নামতে থাকি আমি জিতবই। প্রসেস থাকুন, প্রসেস বন্ধ করবেন না। বিগ থিঙ্কিং, এবং বিগ থিঙ্কিং এর পরে আপনার আসবে প্ল্যানিং, প্ল্যানিং এর পর আসবে অ্যাকশন। আপনি প্ল্যানিং করলেন, অ্যাকশন করলেন, যেটা ভাববেন সেটা অনুযায়ী প্ল্যানিং, সেটা অনুযায়ী অ্যাকশন। এই বিজনেসটা সবসময় যে কমপ্লেন করবে না জিতবে, এই ইনকাম প্ল্যান ভালো, ওই ইনকাম প্ল্যান খারাপ, এর মধ্যে যে থাকবে সে কিন্তু ওর মধ্যেই ঢুকে থাকবে। কোম্পানি ইনকাম প্ল্যান দিয়েছে, ওই ইনকাম প্ল্যান অনুযায়ী আমি কাজ করি। সাকসেস আসছে তো, এমন কোনো ইনকাম প্ল্যান নেই যে আমাদের টিম সাকসেস পাই ইন এনি ইনকাম প্ল্যান, কারণ আমরা জিততে এসেছি। সবকিছুর মধ্যে ভালো খুঁজুন, দ্য বেস্ট ইনকাম প্ল্যান আমি বলছি। আজকে বেস্ট কোম্পানি, বেস্ট প্রোডাক্ট। সুব্রত স্যার বুধবার দিন হোম শপ বোঝালেন, প্রায় 220 জন ছিল এই ঘরটার মধ্যে, বোঝালেন হোম শপটা কেন। হাতে ক্রিকেট বল আর ব্যাট থাকলে লোকে একটু নাড়াচাড়া করবেই, সেই প্রোডাক্ট থাকলেই লোকে প্রোডাক্টটা বের করবেই। তখন হোম শপের গুরুত্বটা বুঝলাম। আপনি প্রথমে প্ল্যানিং বানালেন, প্রথম বড় ভাবলেন 2024-এর ডিসেম্বরের মধ্যে আমার 80,000 থেকে 1 লাখ টাকা চাই। অনেকে ভাবে এই বছরে একটু টাকা, পরের বছরে একটু, পরের বছরে একটু, এটা হবে না। এটা এটা ফার্স্টের যুগ। আপনার সাথে যারা আসবে তারা পয়সা না পেলে আপনার সাথে থাকবে না, আর আপনাকেও পয়সা পেতে হবে। তাই আপনি প্ল্যান বানান, এনি প্ল্যান আপলাইনের সাথে বসে প্ল্যান বানান। সে নারায়ণ চন্দ্র হতে পারে, দেবাশিস হতে পারে, রাজা শাহ হতে পারে, সুব্রত চক্রবর্তী হতে পারে, রঞ্জিত গোপ হতে পারে, এনি লিডার, সন্দীপ অধিকারী, এনি লিডার।
প্ল্যান বানান, প্ল্যান, তাদের কথা শুনুন এবং অ্যাকশন করুন। অ্যাকশনটা কিরকম? প্রত্যেক দিন কাজ করতে হবে। যদি আপনার মনে হয় স্বপ্ন সফল করতে হবে, আপনি অফিস করেন কি করেন না, আপনার শরীর খারাপ কি ভালো, আপনার বিয়ে বাড়ি আছে কি নেই, দেখে লাভ নেই। রোজ কাজ করতে হবে, রোজ রোজ প্রোগ্রাম করতে হবে। ফিজিক্যাল করতে হবে, জুম করতে হবে। যদি আপনি জীবনে সফল চান, আপনার এলাকায় কটা লোক 1 লাখ টাকা রোজগার করে, আপনার এলাকায় কটা লোক 5 লাখ টাকা রোজগার করে, কটা লোক 4 লাখ টাকা রোজগার করে, কটা লোক ফরেন ট্রিপ যাচ্ছে, মোদিকারে আসছে, মোদিকারে অনেক লোক যাচ্ছে। আপনি যদি এই বৃত্তের মধ্যে থাকতে চান, আপনাকে ওই আপনার এলাকার লোকের থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে আলাদা হতে হবে। ভাস্কর, প্রথম আমি কয়েকটা দেখাবো, কয়েকটা পয়েন্ট, সিম্পল পয়েন্ট করা আলোচনা করব। 100 পিভি উইনিং অ্যাটিটিউড। 100 পিভি মানে 6,000 টাকার প্রোডাক্ট। এই 6,000 টাকার প্রোডাক্ট আপনি বারে বারে নিতে পারেন, কিন্তু 100 পিভি করবো, এটাকে করুন। আপনি নিজে নিন, শেয়ার করুন, কিন্তু 100 পিভি করতে হবে। উইনিং অ্যাটিটিউড। প্রথম 100 পিভি নতুন যে জয়েন করবে তাকে দেওয়াই যেতে পারে। তাকে ভাবান, নতুন যে আসছে সে কিন্তু জানে না আমাদের ইটস এ আপলাইন বিজনেস, ইটস এ লিডারশিপ বিজনেস। আমি যেটা বিশ্বাস করি, কারোর টিমের 50টা লোক চলে যেতে পারে, ঘাবড়াতে নেই। তার আপলাইন আর তার সাথে যদি বন্ডিং ঠিক থাকে, ওই 50-এর জায়গায় 100 লোক আবার আনতে পারা যাবে। ইটস এ আপলাইন বিজনেস। নেক্সট, স্ট্রাকচারে কাজ করতে হবে। স্ট্রাকচার আপনাকে গভীরতা দেবে, স্ট্রাকচার আপনাকে পার্মানেন্ট ব্যবসা দেবে। ইউ অ্যান্ড ফোর, আপনি নিজে, আপনি স্লোগান, তুমি এবং তোমার 4টে সুপারস্টার, তুমি এবং তোমার 4টে সুপারস্টার, এ বি সি ডি। 100 পিবি সে নিজে করবে, তারপর প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম, 4টে সুপারস্টার। 4টে সুপারস্টার কবের মধ্যে আসবো সেটাও দিন বেঁধে দিতে হয়। টাইম বেঁধে কাজ যদি কেউ না করে, সাকসেস আসবে না। হবে হবে তো হয় না, হবে হবে তো 10 বছর চলে যায়। 4টে সুপারস্টার আপনাকে আনতে হবে, এবং 4টে সুপারস্টারের সাথে হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং বারবার করতে হবে। ডাইরেক্টর মানে কি? আরে কোম্পানি বলছে 1100 পিভি, পরীক্ষায় তো বলে 40 পেলে পাস, আমরা বলি 60 পেতে হবে, 70 পেতে হবে, 80 পেতে হবে। যদি আপনাকে বড় রোজগারে যেতে হয় প্রথম থেকে, আপনার টিমের লোককে বড় রোজগার পাওয়াতে হয়, তার মাইন্ড সেট করুন, ডাইরেক্টরের প্ল্যান করো। যখন ডাইরেক্টর হবে, তোমার ওই যে এ, তোমার ওই যে বি ও সি, কার থেকে কত ব্যবসা আনবে, ওই অনুযায়ী কাজ করে তোমাকে 1500 পিভি করতে হবে। কারণ ডাইরেক্টর টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল। মোদি কেয়ারের ডাইরেক্টর থেকে জিবিডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইটেল হচ্ছে ডাইরেক্টর টাইটেল, ডাইরেক্টর টাইটেল, ডাইরেক্টর টাইটেল। ডাইরেক্টর যত মজবুত করে উঠবেন, তত আপনার টিমের বুনিয়াদ তত শক্ত হবে আগামী দিন। ডাইরেক্টর মিনিমাম 1,500 পিভি এবং সিনিয়র ডিরেক্টর মিনিমাম 1000 পিভি। এটা টিমের মধ্যে এই ভাবনাটাকে নিয়ে আসুন। আমি আমার টিমে অন্তত এই ভাবনাটা এনেছি, এবং এইটা আমি দেখেছি কাজ করতে করতে মানুষকে বড় ভাবতে সাহায্য করে। পরের টাইটেলকে যেতে হবে, সিনিয়র ডিরেক্টরকে ইডি হতে হবে, তাই সাইট ভলিউম বাড়াতে হবে। এবং ডাইরেক্টরকে যখন সিনিয়র ডিরেক্টর ভালোভাবে হতে হবে, ইডি হতে হবে, তাকে 1,500 প্লাস করতে হবে। এই ভাবনার মধ্যে নিজেকে নিয়ে আসুন। স্ট্রাকচার ছাড়া কেউ ডাইরেক্টর হচ্ছে, পয়েন্ট হয়েছে, কিন্তু স্ট্রাকচার নেই। স্ট্রাকচার গঠন করার দিকে মন দিন, স্ট্রাকচার গঠন করার দিকে বারবার বলছি। সাকসেস 95% লোকের নেই। বড় সাকসেস কেন নেই? কাজ করার জন্য না, তার নলেজ নেই না। 95% লোক কাজ এখানে কি, নিজে প্রোডাক্ট পারচেস করবো। একটা যে কোনো জিনিস সাকসেস পেতে গেলে সিস্টেমে নিতে হয়। আমি আমার প্রোডাক্টটাও পারচেস করবো 10 তারিখের মধ্যে 100 পিস,
সিস্টেম। এবং এই আমার টিমের লোককে এই সিস্টেমে নিয়ে আসবে, সহজ কাজ। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে নিজেকে ত্রুটি মুক্তি করা। একটা রক্ত মাংসের মানুষের আমাদের ত্রুটি হয়, আমার আমার প্রচুর ত্রুটি ছিল, এখনো হয়তো আছে, প্রচুর ছিল। রেকটিফিকেশন মেথডে যেতে হবে। ইগো প্রত্যেক মানুষের আছে, কিন্তু ইগোটা যতটা বাড়ি মুক্ত হতে হবে। ভাইরাস আছে, প্রচুর ভাইরাস ঢোকে আমাদের, জ্বলুনি আছে, একটা অদ্ভুত জ্বলুনি ভাইরাস, জেলাস। কারোর সাকসেসে কেউ উজ্জীবিত হয়, ও পেরেছে তার মানে আমিও পারবো। মোদি কেয়ারের আমরা অনেকে গেছিলাম জয়পুরে, সেখানে দেখেছিলাম 1 কোটি যারা রোজগার করছে বছরে, তাদের ছবি। নিজেকে উজ্জীবিত করেছিলাম যে তুমিও কাজ করছো, চলো লড়াইয়ে নামো না। আজকে বলতে পারি 1 crore ক্লাবে ঢুকতে পেরেছি। কেন? ওই যে বললাম, লড়াইয়ের ময়দানে রাখতে হয় যারা করেছেন নমস্য লিডারশিপ। এবং আরেকটা হচ্ছে, আজকে যে কোনো টিমের সাকসেস, যে কোনো লিডারের সাকসেস, হ্যাঁ লিডার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই, কিন্তু সাকসেস আসে আমরার জন্য। মাল্টি লেভেল মার্কেটিং এ আমির জন্য সাকসেস আসে না। একটা লোক 100 পিবি করেছে, মানে বছরে 1200 পিবি করে, হয়তো কিছুই করে না, ওটাও কিন্তু সাকসেসের একটা ছোট্ট অংশ। টিমের প্রতিটা লিডারের কাজ, প্রতিটা কনসালটেন্টের কাজকে রেসপেক্ট দিতে হবে, গুরুত্ব দিতে হবে, রেকগনাইজ করতে হবে এবং অ্যাপ্লাই। অনেকে ভাবে জুনিয়র কাজ করছে, আপলাইনকে কি দরকার? অনেকে আপলাইনকে ফোনই করে না, বলে কেন করবো, উনি তো বিবি দেন না। আপলাইন সব দেয়। জয়েন করেছিলেন তখন আপলাইন, অ্যাডভাইস দেবে আপলাইন, বিপদের সময় আপলাইন, আপনাকে ঠিক পথে আনবে আপলাইন। আপনি মনের কথা খুলে বলবেন কার সাথে? আপলাইনের সাথে। আপলাইন আপলাইন আপলাইন, ইটস এ আপলাইন বিজনেস। বারবার বলছি, জুনিয়রকে ভালোবাসতে হবে, জুনিয়রকে সাফল্য পাওয়াতে হবে। কিন্তু প্রথমে ছোট টিম, বড় টিম, বড় টিমকে অর্গানাইজ করব কি করে? আপলাইনের সাথে একসাথে থেকে। প্রথমে টিম বানানোর জন্য আপলাইন, পরে টিমটাকে অর্গানাইজ করার জন্য আপলাইন, একসাথে কাজ। কিসের ইগো? জীবনে জীবনে আমরা অত্যন্ত অর্ডিনারি লোক, গাড়ি বাড়ি অর্থ, ফরেন ট্রিপ, ফ্যামিলির জন্য একটা নিশ্চিন্ত একটা বিজনেস রাখতে চাইছি, সেখানে কিসের ইগো? সবাই একসাথে কাজ করব, সবাই সাকসেস পাবো, জীবনের সাফল্য। আজকে যখন দেখি আমাদের এর মধ্যে রঞ্জিত কোপ বিএমডব্লিউ বুক করতে গেছিল, গর্বে বুকটা ফুলে উঠেছিল যে আমরা আমরা সাধারণ লোক, আমরা ভাবছি বিএমডব্লিউ আমরা নিতে পারি। রঞ্জিত গোপ নিয়েছে মানে কালকে আমিও নিতে পারি, কালকে সবাই নেবে, নিতে পারবে। আমি শুধু এইটুকু বলছি, আরেকজনের সাকসেসে আনন্দিত হন, আপনার কাজ তাতে আরো ভালো হবে। আমিত্বটা বাদ দিন, আমরাই আসুন। নেক্সট ভাস্কর, আরো কটা পয়েন্ট শেয়ার করবো আজকে। ফার্স্ট হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড ওয়ার্ক। আমরা কাজ করি কিন্তু কোনো টার্গেট। একটি ছেলেকে বলছিলাম, তুমি ফেব্রুয়ারিতে 2000 পিবি করবে, বলে ইয়েস। তাহলে এপ্রিলে এটা 3500 হওয়া উচিত, বলছে ইয়েস। এটা জুলাইতে গিয়ে, মাঝখানে 2 মাস আরো ধরলাম, 3 মাস কাজ করে মিনিমাম 6000 হওয়া উচিত, বলে ইয়েস। সেপ্টেম্বরে অনেক লোক চলে আসছে, গতি বাড়বে, 8000 পিবি হওয়া উচিত, বলে ইয়েস। আমি ওকে দেখালাম ডিসেম্বরে 11000 পিবি হবে, 11000 পিবি। একটাই কথা, তাহলে ওটা হবে যদি এই মাসে 2000 পিবি হয়। টার্গেট ওরিয়েন্টেড ওয়ার্ক, একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে দৌড়ানো, টাইম ফ্রেমে। কিন্তু টাইম ফ্রেমে না বাঁধলে হবে না। আপনি প্রত্যেকটা কাজ সময় বেঁধে করুন। আমাদের জীবনে অনেক কিছু মিস হয়ে যায় সময়টাকে গুরুত্ব না দেওয়ার জন্য। একটা অদ্ভুত জিনিস, 9
ফেব্রুয়ারি আমাদের জীবনে কোনোদিন আসবে না। আগামী 21 দিন 20 দিন বাদে ফেব্রুয়ারি মাস শেষ হবে, 29 তারিখ, কোনোদিন আসবে না। আমরা বলি অনেক সময় আছে এখন। ব্যাপারটা হচ্ছে এটাই। এবং আপনি যত লক্ষ্য স্থির করে কাজ করবেন, টাইম বেঁধে দিয়ে কাজ করবেন নিজেকে, তত দেখবেন আপনার কাজের স্পিড বাড়বে। আর স্পিড যত বাড়বে, কোয়ালিটি তত কিন্তু আসবে। স্পিড অ্যান্ড কোয়ালিটি দুটো আসে যদি আপনি সময়টাকে বেঁধে দিয়ে কাজ করেন। যে আমি আজকে জয়েন করেছি ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, আমি এপ্রিল মের মধ্যে 5,000 টাকা রোজগার করব উইথ 4 সুপারস্টার্স। আমি জুলাই মাসের মধ্যে ওই 4 জনকে 5,000 টাকা রোজগার করাবো। আর ডিসেম্বরের মধ্যে ওই 4 জনকে 10,000 টাকা রোজগার করাবো। আমি প্রথমে 5, 4টে লোককে 5, 4টে লোককে 10, আমার রোজগার মিনিমাম 80,000 টাকা। আসলে লক্ষ্য করি না, টার্গেট করি না, বড় ভাবনায় আসি না, প্ল্যান করে কাজ করছি না, ওই জন্য হচ্ছে না। কমিউনিকেশন স্কিল ধাক্কা মারা। গত মাসে 25 থেকে লাস্ট ডেট অব্দি কত লোককে ধাক্কা মেরেছি তার ঠিক নেই। করতে হবে ভাই, ঘরে বসে থাকলে হবে না। বেরিয়েছো দরজা দিয়ে, কি প্রোগ্রাম হচ্ছে, কত পয়েন্ট হচ্ছে, কোথায় প্রোগ্রাম হচ্ছে। কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় আপনাকে পৌঁছতে হবে। বলে দিয়ে চলে আসলে হবে না। আজকে আপনি বলে দিলেন, চলে এলেন, লাভ নেই। তারপর জুম মিটিং, টেকনোলজিকে ব্যবহার করুন। সারা পৃথিবী নিচ্ছে ফিজিক্যালের সাথে, ফিজিক্যাল অবশ্যই করলেন। ফোন আর জুম, মানুষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং এর লাস্ট পয়েন্ট, সেরা পয়েন্ট, কমিউনিকেশন স্কিল। থ্যাঙ্কস গড এটা শিখেছি, এটা রক্তে মিশিয়ে নিয়েছি। কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় আপনাকে পৌঁছতে হবে। এই টিম আপনার টিম। 10 নম্বরে 8 নম্বর লেভেলে গিয়ে যদি দেখা যায় একটা জুয়েল লোক কাজ করছে, সবাই তাকে সাহায্য করছে, আপনিও একটা ফোন করুন, তাকে উৎসাহিত করুন যে গো অ্যাহেড, আমি আছি তোমার সাথে। এই একটা শব্দ তাকে অনুপ্রাণিত করুন। ইনকাম, সরি এই ইনকামের ইটা মিস হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, ওটা ইনকাম হবে। ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি। আমি অনেক বোঝালাম আর বোঝালাম, কিন্তু ব্যবসা নেই। আমি একটা প্রোডাক্ট বোঝালাম, কিন্তু প্রোডাক্টটা কেউ নিচ্ছে না, বিল করেনি, লাভটা কি? আপনি প্রতি কটা কাজ করুন, আমি অন্তত করি ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি। ব্যবসা ভাই কত করবে? আমি যে আজকে মিটিং করে দিয়ে গেলাম, ব্যবসা কত আসবে, কার থেকে আসবে ভাই আমায় জানাও। আর আমিও তোমাকে টাইম টু টাইম তোমার সাথে যোগাযোগ রাখবো, কারণ আমি তো মিটিং করে দিয়ে এলাম। কেন মিটিং করলাম? আরে মিটিং করার জন্য মিটিং না, প্রতিটা স্টেপ নিন, প্রতিটা স্টেপ নিন। আপনি আপনি হোম মিটিং করুন আপনার 4 জনের সাথে। যে আমরা কারোর বাড়িতে গেলাম, সে জয়েন করলো না, প্রোডাক্ট দিতে পারি তো। আজ হোম সব যে আছে তার সাথে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট দিতে পারবে তো। অলওয়েজ ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটির মধ্যে যান। এমনি কাজ করে কোনো লাভ নেই। খেলাধুলার জগৎ থেকে শিখেছি কিলার ইনস্টিংক্ট, খুনে মানসিকতা। কাউকে খুন করা না, কিন্তু উল্টো দিকের লোকটাকে ঘায়েল করব আমার কথায়, আমার বিলিভনেসে, আমার এনার্জিতে। খেলাধুলার জগতে শিখেছিলাম নরম মনোভাবে চলবে না। ট্যাকেল যদি করতে হয়, কড়া ট্যাকেল করতে হবে, যাতে মাথাটা ঝিমঝিম করে। হালকা ট্যাকেল দিলে তোমার চোট লেগে যেতে পারে। তাই কিলার ইনস্টিংক্ট। আপনি মিটিংয়ে যান, মিটিংয়ে এমন কথা বলুন যাতে ওখানে উপস্থিত যতজন আছে তাদের হৃদয় দোলা দিতে পারেন যে না, করতেই হবে। 1:1 কথা বলুন। উল্টো দিকের লোকটাকে আপনার যুক্তি তর্ক, আপনার বিলিভ প্লেসে ঘায়েল করুন। ইয়েস, মাল্টি লেভেল ইজ দ্য বেস্ট, মোদিকার ইজ দ্য বেস্ট। লিডার 5 নম্বর পয়েন্ট বলছে, লিডার উইথ অ্যাকশন। মানুষ সেই লিডারকে পছন্দ করে যে অ্যাকশনে আছে, কথাই বলে লাভ নেই। লিডার অ্যাকশন নেবে, টিম অ্যাকশন করবে। আমি গর্বিত আমার টিমের একাধিক লিডার সকালে বেরিয়ে রাত অব্দি কাজ করছে। লিডার উইথ অ্যাকশন।
আজকে এর অনেক লিডারশিপ সকালে বেরিয়ে বাড়ি ঢুকছে হয়তো 2 দিন বাদে। প্রচুর লিডারকে চিনি আমি এর মধ্যে, আমার টিমের বাইরে। লিডার উইথ অ্যাকশন, লিডারকে অ্যাকশনে থাকতে হবে। অ্যাকশন ছাড়া কোনো লাভ নেই, ফাঁকি মেরে লাভ নেই, পার্সেন্টেজ গেম খেলে লাভ নেই। আমাদের খেলাধুলার ভাষায় মাল্টি লেভেল মার্কেটিং থেকে এসেছি, আমার জীবনের সমস্ত স্বপ্নটাকে সফল করতে। আজকে এই মুহূর্তে উপস্থিত 744 জনকে বলছি যে গো অ্যাহেড, গো অ্যাহেড আর গো অ্যাহেড। খালি ভাবুন, গো টু দ্য টপ, গো টু দ্য টপ, গো টু দ্য টপ, গো টু দ্য টপ। তার জন্য যা করতে হয়, যা প্রোগ্রাম করতে হয়, দিনে 5টা 6টা প্রোগ্রাম করতে হলে করবো, রাত 1:30 অব্দি কারোর সাথে কথা বলতে হলে করবো, 2টা অব্দি জুম মিটিং করতে হলে করবো। কারণ গো টু দ্য টপ, গো টু দ্য টপ, গো টু দ্য টপ। এইভাবে আসুন, ট্রাস্ট অর্থী, বিশ্বাসযোগ্য। একটা লিডার হবে ভরসার প্রতীক, ভরসার প্রতীক। এটুকু বলতে পারি, যে লিডার টিমের মধ্যে ভরসার একটা বিশ্বাসের স্থল হতে পড়েছে, তিনি জিতে গেছেন। আপনার অ্যাক্টিভিটি, আপনার অ্যাকশন, আপনার কথাবার্তা, আপনার চালচলন আপনাকে ওই দিকেই নিয়ে যাবে। আপনি আপনার 7% থেকে আপনার টপ লিডারশিপ, আপনার টিমের সবার ভরসাস্থল আপনি। এই জায়গাটা আপনাকে আনতে হবে কাজ করতে করতে। আমি আজকে সাকসেস পাচ্ছি, আমার টিমের অনেক লিডার সাকসেস পাচ্ছি, সাকসেস পাচ্ছি। আচ্ছা, তপন ব্যানার্জি বলছেন কথা শোনা যাচ্ছে না। কেউ কি একজন বলবেন কথা শোনা যাচ্ছে কিনা? Perfectly শোনা sure. যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। মানে আপনার নেটওয়ার্কে গন্ডগোল আছে তপন বাবু। তা যাই হোক, আপনি যখন জিতবেন, আপনি যখন সাকসেসের দিকে যাবেন, এটুকু বলতে পারি, আপনাকে ক্ষত বিক্ষত করার চেষ্টা হবে। আপনার ফোকাসটা যাতে সরে যায়, চেষ্টা চলবে। টিমের মধ্যে যে কাজ করে না, দেখবেন অনেক লোক আছে, আমার যেমন সব খবর আমার কাছে আসে, কে কোথায় কি বলছে না বলছে। কান দেবেন না, আপনার ফোকাস রাখুন। আপনি আপনি আপনার যে ভিশন, ওদিকে ফোকাস রাখুন। যেমন যত আঘাত, যত যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, আমি তত ফোকাসড হই। জানি এর উত্তর একটাই আছে, সাকসেস, সাকসেস, সাকসেস। কারোর সাথে কথা না বলে তুমি তোমার লক্ষ্যে স্থির রেখে আরো সাকসেস নাও, আরো সাকসেস নাও, সব চুপ হয়ে যাবে। কারণ আঘাত দেওয়ার লোক কাজ না করে, এটাই এটাই ওর কাজ। আর তোমার কাজ লক্ষ্যে স্থির করে আরো এগো। এটা এইভাবে চলুন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা মাল্টি লেভেল মার্কেটিং বা মোদি কেয়ার জানে না, তারা আপনাকে ইন্সপায়ার করবে না। ইন্সপায়ার করবে কে? আপনার আপলাইন। সবচেয়ে বন্ধুকে, কাউকে পছন্দ করতে পারেন নাও পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপলাইনের সাথে রিলেশন রেখে কাজ করুন। কারণ বিজনেসের নিয়ম, আপনার ভালো হলে আপলাইনের ভালো হবে, আপনার ভালো হলে কোনো ক্রস লাইনের ভালো হবে না, আপনার খারাপ হলে ক্রস লাইনের খারাপ হবে না। কিন্তু আপলাইন রিলেটেড, আপলাইনের সাথে কথা বলুন, আপলাইন, এবং সবার সাথে সবার ভালো চান। যে কোনো লোকে নেগেটিভ কথাবার্তা বলবেন না, এটা একটা হ্যাবিট, নেগেটিভ কথা। নেগেটিভ কথা বলতে বলতে অনেক সময় নিজেদের মধ্যে নেগেটিভ কথা হয়ে যায়। আমি নেগেটিভ কথা শুনতে চাই না, নেগেটিভ কথা বলি না, কারণ ওটা আমার লক্ষ্য থেকে আমাকে সরিয়ে দেবে। লক্ষ্য স্থির করে কাজ করো, লক্ষ্য স্থির করে কাজ করো, লক্ষ্য স্থির করে কাজ করো, তুমি জিতবে। একদম এভাবে কাজ করুন। মোদি কেয়ারের প্রচুর প্রোডাক্ট আরো আসছে। আমি 2015 সালে জিরো অবস্থায় এখানে এসেছিলাম, আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, কারণ দৌড়টা থামাইনি। অনেকে দেখেছি 30,000, কেউ 50,000 লড়াই রোজগার পেয়ে একটু দৌড়টা থামিয়ে দেয়, কি নিশ্চিন্ত। দৌড় থামাতে নেই। আমি জয়নিং এর দিন দৌড়াতে শুরু করেছি, আজকেও দৌড়চ্ছি, কারণ জানি দৌড় থামাতে নেই।
যদি তুমি আরো আরো চাও। আর আমি যদি আরো না চাই, তাহলে আমার টিমের লোকের আরো চাওয়াটা কি করে করতে পারবে? একটা লিডারের সাকসেস, যার জন্য আমি অনেককে বলি পয়েন্ট কমাবেন না, দাঁতে দাঁত চেপে লাস্ট মিনিট অব্দি লড়াই করে আপনার ব্যবসাটা রাখুন। কারণ পয়েন্ট কমলে আপনার রোজগার একটু কমলো, আপনারও তো হয়ে গেল, কিন্তু আপনার নিচের লোকটার 500 টাকা পেয়েছিল, সে পেল 300 টাকা, তার মনে কিন্তু আঘাত এলো। পয়েন্ট কমানো চলবে না লাস্ট ওয়ান থেকে, একদম এইভাবে কাজ। এবং আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, কতগুলো পয়েন্ট শেয়ার করলাম, সময় আজকে কম, আর 5 মিনিট কথা বলবো, 5-7 মিনিট। যে ট্রেনিং মিটিং, অল ট্রেনিং মিটিং আপনি অ্যাটেন্ড করবেন, এটা আমার অনুরোধ রইল। আপনার আপলাইনের যে কোনো ট্রেনিং মিটিং আপনি 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 অ্যাটেন্ড করবেন। আপলাইন বলেছে তার ঘরে বসে তার বিছনার উপর তার ইমিডিয়েট 6 জনকে ডেকে মিটিং করছে, যাবেন। সঞ্জয় বাগাড়িয়া, নজরুল মোহন যাবেন। যে কোনো মিটিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিং মিটিং, জুম হোক অথবা ফিজিক্যাল হোক। অফারগুলো প্রমোট করুন টিমে। আজকে হোমশপে একটা অফার এসছে, যিনি হোমশপ করবেন তার আপলাইন 1000 টাকার ভাউচার পাবে। যিনি হোমশপ করছেন তিনি 10,000 টাকা বিল করার পরে আরো 10,000 টাকা যখন বিল করবেন, তিনি 1000 টাকার অফার পাবেন। হোমশপ মানে প্রোডাক্ট সাথে আছে আমার। আমি আমার টিমে কিছু কনসালটেন্ট প্রোডাক্ট তুলছিল না, তাদেরকে কিছু বিল করিয়ে দিয়েছি, অ্যাক্টিভ করিয়ে দিয়েছি। আমার বক্তব্যটা হচ্ছে যে ব্যাপারটা বুঝুন, কোম্পানি কেন এনেছে। এয়ার ওয়াটার পিউরিফায়ার যে পিচারটা এনেছে কোম্পানি, অসাধারণ। প্রোডাক্টগুলো দেখুন, অফারগুলো দেখুন খালি। আর লক্ষ্যটা স্থির করে কাজ করি। আমি 5,000, 4টে 5,000, 4টে 10,000, 2024 পাখির চোখ আমার। এইভাবে কাজ করি। কোনো কমপ্লেন জানাবেন না। স্টপ কমপ্লেনিং, স্টার্ট থ্যাঙ্কিং। এই অভ্যাসটা করুন। রিপিট করছি, স্টপ কমপ্লেনিং, স্টার্ট থ্যাঙ্কিং। নিজেকে একটা সাকসেসফুল লোক হিসাবে, সাকসেসফুল লিডার হিসাবে নিজেকে তৈরি করতে হবে আপনাকে। সকালবেলা উঠে, কালকে সকালে উঠে আমার একটাই কাজ, নিজেকে শাসন করা। সাকসেস যত আসবে তত অন্য ভাইরাসগুলো বেরোতে পারে, তাই নিজেকে শাসন করতে হবে। কালকে সকালে উঠে ঘুমানো অব্দি এটাই কাজ, কাজের সাথে সাথে অন্যকে শাসন আমরা করি বেশি, নিজেকে ফাঁকা রেখে। তাই নিজেকে শাসন করুন, আপনা থেকে আপনার টিমের লোক ওটাই হয়ে যাবে। রিলেশনশিপে একটা লিডার, রিলেশনশিপে আপনাকে মাস্টার হতে হবে, মাস্টার অফ রিলেশনশিপ। সম্পর্ক তৈরি করা, সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনাকে মাস্টার হতে হবে। বিহেভিয়ার, আপনার ব্যবহারে যেন কেউ আঘাত না পায়। বিহেভিয়ার 100% ঠিক জায়গায় রাখতে হবে। কেউ কাজ নাও করতে হবে, তাকে বোঝানোর দায়িত্ব আমাদের। আর এই বিজনেসে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে, ক্যারেক্টারের অনেক দিক আছে, ব্যাখ্যা করছি না। চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে হবে। ক্যারেক্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সাকসেস, আপনার ক্যারেক্টারটা যত আসবে, ক্যারেক্টারটাও ঠিক রাখতে হবে বিহেভিয়ার রিলেশনশিপের সাথে। অ্যাজ এ ডেডিকেটেড লিডার এখানে কাজ করতে হবে, ডেডিকেটেড কনসালটেন্ট। প্রোডাক্টের ওপর বলছি না, সব প্রোডাক্ট, অন্তত 10-12টা প্রোডাক্টের ওপর ভালো নলেজ নিয়ে নিতে হবে। ভাবুন, সেদিন সমীরজি প্ল্যান প্রোটিনের ডেমো দেখাচ্ছিলেন ভাইজাকে। 100 গ্রামের মধ্যে 84% হচ্ছে আমাদের, 84% হচ্ছে আমাদের প্রোটিন, যেটা বাজারের প্রোডাক্টে 33%। এই পার্থক্যগুলো লোকের সামনে তুলে দিতে হবে। আমাদের প্রোডাক্টের তুলনা নেই, তাহলে ব্যবসা কিসে হচ্ছে? প্রোডাক্ট ইউজে, পিভি করাতে। ব্যবসা কমবে কেন? কেউ পিভি করেনি, বা আমি কাজটা সিস্টেমে না করে খামচে করেছি।
সিস্টেমে কেন করতে হবে? আর সিস্টেম বাড়িয়ে একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু বাড়িটা একবার হয়ে গেলে, ঘর বানানে का माफिक বিজনেস হয়। বাড়িটা একবার হয়ে গেলে আপনি ওখানে থাকতে পারবেন, নিজের জীবন না, পরের জেনারেশনের জন্য দিয়ে। আমি মনে করি মাল্টি লেভেল মার্কেটিং এই মুহূর্তে পৃথিবীতে একটা বিস্ময়কর ইন্ডাস্ট্রি, এবং তার সাথে মাল্টি লেভেলের ইতিহাসে ভারতবর্ষের মোদি কেয়ার আরেকটা বিস্ময়কর কোম্পানি। চেয়ারম্যান আমাদের লিভিং গড সৌমেন মোদি। আগামী দিন আমাদের এই বাংলা, আমি বিশ্বাস করি বাংলায় যত লিডারশিপ আছে আমার টিমে, এমএম এর লিডারশিপে, প্রত্যেকটা লিডারশিপে, এবং এর বাইরে বাংলায় যত লিডার আছে, সবাই যদি একাত্ম বোধ হয় আমরা আগামী 6 মাস কাজ করি, খুব শিগগিরই 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হিসাবে মোদি কেয়ারে আমরাই আসবো। আমরা পারি, আমরা প্রমাণ করছি প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা দিন। ইয়েস, আই ক্যান, উই ক্যান। করুন। আমি একটাই জিনিস বিশ্বাস করি, ক্রস করতে শিখে জন্য হারার জন্য না। আমি ডিফিটটাকে অ্যাকসেপ্ট করছি এই কারণে, আগামী দিনে জেতার জন্য। ওই কারণে ডিফিটটাকে অ্যাকসেপ্ট করছি। আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে, চলুন, আমাদের মাথার উপর আছে সঞ্জয় বাগারিয়া, যিনি একটা সিস্টেম আমাদের মধ্যে এনেছে। প্রতি শুক্র আর শনিবার আমাদের জুম হচ্ছে, প্রত্যেক দিন কোনো লিডার এসে আপনাকে ট্রেনিং দিচ্ছে। প্রত্যেক শুক্র শনিতে আসুন। সোমবার সোমবার অফিসে একটা ট্রেনিং হয়। এছাড়া আপনাদের টিমের অসংখ্য ট্রেনিং হচ্ছে, অংশগ্রহণ করুন। নিজেদের টিমকে, নিজেদের টিম, নিজেদের আপলাইন সম্পর্কে উচ্চ ধারণা করুন, ভালোবাসুন, রেসপেক্ট দিন, কিন্তু কারোর অন্য কোনো লিডার সম্পর্কে, অন্য কোনো টিম সম্পর্কে কোনো রকম মন্তব্য করবেন না। কারণ সবাই ভালো কাজ করছে, সবাই বড় লিডার, ভালো লিডার। এটাও একটা কোয়ালিটি। আমার বাড়িটা ভালো আর অন্যের বাড়িটা ভালো বাজে এটা বলার অধিকার নেই। অন্তত কোনো লিডার, সঠিক ট্রু লিডার এটা করে না, করবেন না। সবাইকে রেসপেক্ট দিন, ভালোবাসুন। কারণ আমরা যারা মোদি কেয়ারের মধ্যে আছি, মোদি কেয়ার একটা ফ্যামিলি, এবং কাজ করতে করতে 20 বছরের অভিজ্ঞতায় আমি বিশ্বাস করেছি, যদি সবার ভালো হয় তবে আমার ভালো হবে, কিন্তু সবার ভালো না হলে আমার ভালো হওয়া মুশকিল হবে। তাই এটুকু অনুরোধ জানাচ্ছি, আমাদের দিক থেকে আমরা একটাই করতে পারি, সবাইকে অনুপ্রাণিত করতে পারি, চলো একসাথে লড়াই করে আমরা বড় জায়গায় পৌঁছি। তাই অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে যে আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর সেরা কোম্পানিতে আছি। সেরা চেয়ারম্যান আমাদের রাহুল স্যার, প্রশান্ত স্যার, সুব্রত স্যার এবং সমস্ত ম্যানেজমেন্টের মানুষ দারুণ। আমাদের আপলাইন সবাই ভালো, দারুণ। আপনার আপলাইন থেকে শুরু করে সুরেখাজি অব্দি সেরা আপলাইন। আপনি নিজেকে সেরা হওয়ার জন্য বৃত্তের মধ্যে নিয়ে আসুন। সাকসেস রুল যেটা আমি কিছু শেয়ার করলাম, সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসুন। একদিনে হবে না। আপনি যদি সাকসেস চান, আমার একটাই কথা, যে যেতে সে পালায় না, যে পালায় সে কোনোদিন কোথাও জিততে পারে। প্রত্যেক দিন কাজ করুন, প্রত্যেক দিন। বিয়ে বাড়ি আসবে, আগে মোদিকারের মিটিং, তারপর বিয়ে বাড়ি। ঘুষঘুষে জ্বর আসবে, আগে মিটিং, তারপর ঘুষঘুষে জ্বর। আপনার অফিস থাকবে আর মোদিকারের কোনো ভাইটাল মিটিং থাকবে, আগে মিটিং, অফিসে ছুটি নেবো মিটিং এর জন্য। ওটা অন্য কিছুর জন্য না। প্রতিদিন নিজের কাছে প্রমাণ করতে হবে যে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য মোদিকার করতে এসেছি, কারোর কাছে না, নিজের কাছে প্রমাণ করতে হবে। আর হাই সেলফ বিলিফ, এটা ইনজেকশন দিয়ে আসে না, কাজ করতে করতে আসে। একটা লোক ঠিক করেছে ফেব্রুয়ারি মাসে 500 পিভি করবে, কথায় কথায় বলছি, জাস্ট এক্সাম্পল। সে 500 পিভি করলো। মার্চ মাসের 1 তারিখ তার মধ্যে একটা বিলিভ আসবে, আমি যেটা বলেছি সেটা পেরেছি। সে মার্চ মাসে বললো, আপনাদের কাছে প্ল্যান করলো 1200 পিভি করবে। সে 1200 পিভি করলো 2 তারিখ থেকে কাজ করে, করবই মনোভাব নিয়ে। সে এপ্রিল মাসে প্ল্যান করলো 2000 পিভি করবে।
সে 2000 পিভির জন্য কাজ করে 2000 পিভি করলো, আর মে মাসের 1 তারিখ সে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, ইয়েস, আমি যা ভাববো সেটাই করতে পারবো। এই আত্মবিশ্বাস আপনার এইভাবেই আসবে, ইনজেকশন দিয়ে আসবে। কাজ করুন, আর করবই মনে রেখে কাজ করে সাকসেসের মধ্য দিয়ে উঠে আসা আত্মবিশ্বাস আপনাকে স্বপ্নের দৌড়ে এগিয়ে নিয়ে যাবে, যেটা আমি অন্তত ফিল করতে পারছি। থ্যাংকস গড, থ্যাংকস মোদি কেয়ার, থ্যাংকস সমীরজি, এবং থ্যাংকস অল আপলাইন, পুনমজি, সঞ্জয়জি, অল আপলাইন। আমার প্রত্যেকটা লিডারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার কলিগদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মাইকটা তুলে দিচ্ছি আজকের এমসি অরিন্দম নন্দীর হাতে। থ্যাংক ইউ স্যার। স্যারের জন্য একটা জোরে হাততালি, কারণ আজকে দারুণ আমরা একটা ট্রেনিং সেশন পেয়েছি আপনার কাছ থেকে, এবং এই ট্রেনিং সেশনটা আগামী দিন আবার পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকবো। সঞ্জয় স্যারের যে জুম প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে আপনাকে বারে বারে আমরা পেতে চাই, এটাই আশা রাখবো, এবং সমস্ত কনসালটেন্টদের তরফ থেকে আপনার কাছে এটাই আবেদন রাখবো, এবং টিমের কাছে আবেদন রাখবো যাতে আপনাকে বারে বারে এখানে নিয়ে আসা হয় এবং ট্রেনিং এ সবাইকে অনুপ্রাণিত করতে পারেন। ধন্যবাদ স্যার। আমি নেক্সট আমাদের ডেকে নিই আমাদের আহ, সঞ্জয় স্যারের টিমের অন্যতম একজন লিডার রয়েছেন। আমি আমার আজকের এমসি হ্যান্ড ওভার করবো আমাদের ভাস্কর স্যারকে দিয়ে। প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম বাবু, আপনি খুব অসাধারণ ভাবে কাজ করছেন সেটা তো শুনেই ছিলাম, আজকে চাক্ষুষ দেখলাম। কারণ বিভাস মুখার্জির টিমমেটস অলওয়েজ নট আ সিভিক পুলিশ, ইটস আ কমান্ডো। সো থ্যাংক ইউ ডেফিনেটলি। স্যার। অ্যান্ড বিভাস দা, তোমাকে নতুন করে কিছু বলার নেই, যতবারই দেখি তোমাকে নতুন ভাবে দেখি, কিন্তু নতুন কিছু বলারই কোনো সুযোগ পাই না, তার কারণ সেই স্টক অফ ওয়ার্ডস আমাদের কাছে নেই। যে পরিমাণ তোমার এফর্ট এবং তোমার মোদি কেয়ারের প্রতি তার যে ডেডিকেশন, সেটা অসাধারণ। এবং আমার মনে হয় যে পুরো মোদি কেয়ার ফ্যামিলির মধ্যে আমরা খুব প্রিভিলেজ যে আমরা টিম এমএমএ তে রয়েছি, এবং সেই টিম এমএমএ এর ওয়ান অফ দ্য টপেস্ট প্রিমিয়াম লিডার আমাদের বিভাস মুখার্জি, যে শুধু খেলার মাধ্যমেই আমাদের শেখায় না যে কাজ কিভাবে করতে হয়, সে তার প্রত্যেকটা মুভমেন্টে তার ডেডিকেশন, তার ইন্টেলিজেন্স এবং তার বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের শেখায় যে একটা ভালো বড় মানুষ হতে গেলে এই তিনটে কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। এবং যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আমাদের আশীর্বাদ করো যেন তোমার পেছনে পেছনে আমরা চলেও যেন এই জায়গাটায় যেতে পারি। অ্যান্ড উই আর রিয়েলি প্রিভিলেজ টু হ্যাভ ইউ ইন মোদি কেয়ার অল অ্যাক্রস ইন প্যান ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ। এবং বিভাসদা, তোমার জন্য সব দেশের প্রত্যেকটা মানুষ মোদি কেয়ার নিয়ে আজ গর্বিত। স্পেসিফিক্যালি মোদি কেয়ারের কলকাতা টিম, এবং কলকাতা টিম বলতে আমাদের স্পেশাল লিডারশিপ, তার মধ্যে একজনকে আমি দেখে নিই, মিস্টার সঞ্জীব অধিকারী। হি ইজ নান আদার দ্যান আওয়ার ওয়ান অফ দ্য কিউটেস্ট অ্যান্ড ইয়াংগেস্ট জিবিডি। সন্দীপ দা, গুড মর্নিং ভাস্কর, অসাধারণ এমসি, এবং সঙ্গে অর্ণব, প্রথমবার শুনলাম, খুব সুন্দর লাগলো এবং খুব পাওয়ারফুল, খুব কনফিডেন্ট। অ্যান্ড বিভাস দা, যদি আমি বাইরে আছি সেই জন্য ভিডিও ওপেন করতে পারছি না, তুমি অলওয়েজ তোমার পারফরমেন্স তোমার বলে দেয়, এবং তুমি কি কারণে যে আজকে সাকসেস পাচ্ছ, তোমার যে ডেলিকার যে কাজ একদম বাস্তবসম্মত, এই পয়েন্টসগুলো যে ফলো করবে সেই সাকসেস পাবে, এবং এর ফলে তুমি আজকে টপ 10-এ অল ওভার ইন্ডিয়ার মধ্যে উঠে এসছো। কংগ্রাচুলেশন তার জন্য। অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের অলওয়েজ মোটিভেট করো, আর এইভাবে তোমার সিক্রেট আমাদেরকে জানাও যাতে আমরাও সাকসেস পেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সন্দীপ, মানে আমার খুব আদরের ভাই, মানে অসাধারণ লিডার, যে ইঞ্জিনিয়ার হয়েও চাকরি না করে মোদি কেয়ার করে টপ জায়গায় পৌঁছেছে। থ্যাংক ইউ সন্দীপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সন্দীপ দা। নাও আওয়ার মোস্ট লাভেবল, ওয়ান অফ আওয়ার ফেভারিট দাদা, মিস্টার নারায়ণ চন্দ্র দা, টপ মোস্ট লিডার ইন টিম এমএমএ। হ্যালো, ইয়েস নারায়ণ, শোনা যাচ্ছে? পারফেক্টলি। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ভাস্কর, লাভ ইউ। থ্যাংক ইউ দাদা। সুপার এমসি অরিন্দম। থ্যাংক হ্যালো। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আর বিভাস মুখার্জি কি বলবো, আমার তো ফ্যামিলি ফ্রেন্ড, খেলার মাঠ থেকে এবার জীবন সাথী, সারা জীবন চলবে, পরের জন্মেও থাকবো একসঙ্গে। আসলে এথিক্স, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং সাবমিশনের চূড়ান্ত জায়গা হচ্ছে বিভাস মুখার্জি। চূড়ান্ত জায়গা হচ্ছে বিভাস মুখার্জি। এক সেকেন্ড।
ডেফিনেটলি ঠিক কথা, নারায়ণদার বক্তব্য অনুযায়ী যে ভাস্কর, ভাস্কর, ওই দেবাশিস হ্যালো চক্রবর্তী বোধহয় আছে, দেখে নিও তো। হ্যাঁ 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 দেবাশিস হ্যালো চক্রবর্তী। হ্যালো হ্যাঁ, বলো বলো। আমি বলছি যে এথিক্স, ডিসিপ্লিন, সিস্টেম এবং হার্ডওয়ার্ক, এবং তার সঙ্গে যেটা আমাদের খুব দরকার, যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে সাবমিশন। উই হ্যাভ টু সাবমিটেড দিস উইথ সিস্টেম। সিস্টেমের সঙ্গে যদি আমরা সাবমিট না করি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ভালো আসবে না। আমি বিভাস মুখার্জি রেজাল্টের পিছনে এইগুলার একটা টোটাল কম্বিনেশন। আমরা ভীষণ প্রাউড, টপ 10 এর মধ্যে এসে গেছে। আমি জানতাম এ মাসে আসবে, এটা আমার বিলিভ ছিল। হ্যাঁ, সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাউড বিভাস মুখার্জি, রুনা মুখার্জি, রিমা মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী থ্যাংক ইউ দিনে নন্দা, আমরা অনেক বড় কাজ করব। হ্যাঁ, মোদি কেয়ার ইজ দি বেস্ট। থ্যাংক ইউ নন্দা, থ্যাংক ইউ। Thank you, Naranda. Thank you so much. And right now, I would like to call our very hardworking, very talented, very dashing, handsome, one and only topmost premium leader, Mr. Debashish Chakraborty. গুড মর্নিং, গুড মর্নিং। ভীষণ লাকি আজকে বিভাস মুখার্জিকে আপনার ভিডিও অফ করে বল, ভিডিও। রাস্তা রয়েছে, ড্রাইভ করছি। তো আমি প্রথমে প্রণাম জানাই। আমার গুরু মানে বিভাস মুখার্জি মাথার উপর রয়েছে, তাই আজকে এই সাকসেস, এবং আজকে অসাধারণ একটা ট্রেনিং পেলাম। এবং থ্যাংক ইউ ভাস্কর, অসাধারণ ছেলে, প্রথম দিন থেকে ফ্রেন্ডলি বিহেভিয়ার, মানে থ্যাংক ইউ। আর অরিন্দম তো দারুণ এমসি করছেই আজকে। আর বিভাস মুখার্জির সঙ্গে তো সবসময় আমরা শিখছি, আজকে ওনার জন্যই আজকে আমার টিম এই জায়গায় আসতে পারছে, আমি নিজে এই জায়গায় আসছি। এবং অল ইন্ডিয়া টপ 100 এর মধ্যে আজকে আমার টিম থেকে একজন হয়েছে উদয়জিৎ পিয়ালি, তার জন্য গর্ববোধ করছি। এবং ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর টাইটেলে ওরা অল ইন্ডিয়াতে 1 নম্বরে এসছে, এটা একটা গর্বের বিষয়। আমি নিজে রেড ডায়মন্ডে 1 নম্বর আসতে পেরেছি, এবং অল ইন্ডিয়া লিডারশিপে 25 নম্বরে আসতে পেরেছি। তো বিলাস মুখার্জি এবং একসাথে পুরো টিম কাজ করছি। এবং স্যার যা যা পয়েন্টের ওপর বললেন আর কি, প্রতিদিন আমাদের বলছেন, আজকে যারা এই মিটিং অ্যাটেন্ড করলেন মেনে শুনে চলুন, একদম আপনারাও টপে চলে আসবেন। একদম মিলেনিয়ার হওয়ার তো কোনো ব্যাপারই না মোদিকে, আমি মনে করি। আর অনেক 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 বড় সাকসেস ওয়েট করতে সকলের জন্য। থ্যাংক ইউ, আমরা করবো জয়। থ্যাংক ইউ দেবাশিস। Thank you so much. Definitely, it's a great night. আমি মিস্টার অরিন্দম বাবুকে বলবো ক্লোজার করার এই জন্য। রঞ্জিত গোপ নেই? রঞ্জিত গোপ না, রঞ্জিতা নেই গো। ও বলছিল বেরিয়ে যেতে পারে, দূরে গেছে। ঠিক আছে, চল। না, ওর কানেকশন ইস্যু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাস্কর স্যার। থ্যাংক ইউ। আমাদের মহাগুরুকে আমি প্রণাম জানাই এবং ভাস্কর স্যারকেও আমি প্রণাম জানাই, এবং টিম এমএম এর প্রত্যেক লিডারকে আমার প্রণাম, এবং আজকে উপস্থিত সমস্ত লিডারশিপ যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মিটিং এর একটা জিস্ট শুধু আমি পয়েন্ট বলে আজকে শেষ করব। যদি আমাদের ব্লাড গ্রুপ এম পজিটিভ করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই মিলেনিয়ার হব। আমরা চাই আজকের মিটিং থেকে আমাদের শপথ নেওয়া হোক যে আমরা উইদিন 2024 ডিসেম্বর প্রত্যেকে মিলেনিয়ার হব। এবং একটা গল্প আছে, ইস্ট অর ওয়েস্ট, মোদি কেয়ার ইজ দ্য বেস্ট, আর ইস্ট অর ওয়েস্ট, সঞ্জয় বাগাইয়ার টিম ইজ দ্য বেস্ট। এটা বলেই আমি আজকে মিটিং ক্লোজ করছি, এবং আগামীকাল হিন্দিতে আমরা ফিরে আসছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মিটিং ক্লোজ করলাম। গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। গুড মোদি